আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো তিনটি মাত্র আলু দিয়ে খুব সুন্দর এবং সহজ একটা নাস্তা রেসিপি। আর এই রেসিপিটি বাচ্চা থেকে ছোট বড় সকলের জন্য প্রিয় একটা রেসিপি। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। ততক্ষণে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আলু নাস্তা রেডি করার জন্য আমি এখানে কিছু আলু সিদ্ধ করে নিয়েছি। আলুগুলো ছিলে তারপর আমি ভালোভাবে সিদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে আলুগুলোকে ভালোভাবে মেশ করে নিব। আপনারা চাইলে আলু মেশা দিয়েও মেশ করতে পারেন, আবার চাইলে হাত দিয়েও মেশ করে নিতে পারেন। আমি একইভাবে সম্পূর্ণ আলু মেশ করে নিব। দেখেন আমি কিভাবে মেশ করে নিচ্ছি, যাতে কোনো দলা পেকে না থাকে। মেশ করা হয়ে গেছে। এখন আমি এখানে অন্য উপকরণগুলো অ্যাড করে দিব। আমি সর্বপ্রথমে অ্যাড করে দিব 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দাটাও নিতে পারেন। আমি কর্নফ্লাওয়ারটাই দিয়ে দিচ্ছি। আমি 4 চামচ দিয়ে মেপে 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়া পাতা কুচি। তারপরে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো 1 চা চামচ। তারপরে দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো 1 চা চামচ। তারপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স। আপনারা চাইলে এখানে কাঁচামরিচ কুচিও দিতে পারেন। তারপরে দিয়ে দিব প্রাণ স্বাদের মশলা, এটা ম্যাজিক মশলাটাও দিতে পারেন। আমি একটা কেটে হাফটা দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা অবশ্যই বুঝে শুনে দিতে হবে। ম্যাজিক মশলা বা ম্যাগি মশলাতে লবণটাও আছে। তারপর আমি একটা কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা এই কাজটা হাত দিয়েও করে নিতে পারেন। আমার মিশানো হয়ে গেছে। এখন আমি সম্পূর্ণ আলুটুকু একটা পিঁড়ির উপর নিয়ে নিব। আলুর শেপগুলো তৈরি করার জন্য আমি একটা পিঁড়ির উপর নিয়ে নিচ্ছি। একটু তেল লাগিয়ে নিয়েছিলাম যাতে করে পিঁড়িতে লেগে না যায়। এখন আমি হাফটা করে তারপর একটা লম্বি রোল করে নিব। নেওয়ার পর সুন্দর একটা শেপ দেওয়ার জন্য আমি 2 হাত দিয়ে একটু 3 কোণা করে নিব, ত্রিভুজের মতো বা অ্যাঙ্গেল সাইজ বলতে পারেন। চেপে একটু উপরের সাইডটা চিকন করে নিব। দেখেন আমি কিভাবে করে নিচ্ছি। আপনারা চাইলে অন্য যে কোনো সাইজেও নাস্তার শেপটা দিয়ে দিতে পারেন। এখন আমি একটা ছুরির সাহায্যে সুন্দর করে কেটে ছোট করে টুকরো করে নিব। দেখেন আমি কিভাবে কাটছি। তো কাটা হয়ে গেছে। এখন আমি একটা হাত দিয়ে চেপে তারপরে সুন্দরভাবে 3 কোণা করে দেখাচ্ছি। দেখেন কিভাবে আমি করে নিচ্ছি। আপনারা চাইলে 4 কোণা অথবা গোল বল আকারেও করে নিতে পারেন, এতে করেও অনেকটা সুন্দর হবে। আর এগুলো যে এখন আমি যেভাবে রাখছি আপনারা চাইলে সেভাবে বেজে নিতে পারেন। এখন এগুলো একটা সাইডে সরিয়ে রেখে একটা বাটি নিয়ে নিচ্ছি। আর এখানে নিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ ময়দা। আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো, একটু লাল মরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে তারপর একটু পানি দিয়ে একটা ঘন ডো তৈরি করে নিব। দেখেন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি। এরকম একটা ঘন ডো তৈরি করতে হবে। তারপর একটা সাইড করে রেখে দিচ্ছি। তারপর অন্য একটা প্লেটে আমি কিছু লাল সেমাই নিয়ে নিয়েছি। আর এগুলোকে হাত দিয়ে ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে। যতটা সম্ভব ভালোভাবে ভেঙে তারপরে গুঁড়ো করে নিতে হবে। আর এগুলো গুঁড়ো করতে খুবই সহজ, হাত দিয়ে চাপ দিলেই একদম ঝুরঝুরে গুঁড়ো হয়ে যায়। তো আমার সম্পূর্ণ সেমাই গুঁড়ো করা হয়ে গেছে। এখন আমি আলুর নাস্তাটা এখানে কোট করে নিব। তো এটা একটা সাইডে সরিয়ে রেখে দেখেন আমি কিভাবে কোট করে নিচ্ছি। আর সম্পূর্ণ একদম ঝুরঝুরে গুঁড়ো হয়ে গেছে। এখন আমি একটা আলুর শেপ তুলে তারপরে ময়দার ডোটাতে দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে একটা কাঁটা চামচের সাহায্যে তুলে আমি সেমাইয়ের উপর রেখে তারপর ভালোভাবে কোট করে নিব। দেখেন আমি কিভাবে কোট করে নিচ্ছি। আপনারা দেখে নিচ্ছেই বুঝতেই পারছেন কিভাবে কোট করা হচ্ছে। তারপরে সেমাইয়ের উপর গড়াগড়ি করে সেমাইটাকে ভালোভাবে নাস্তার উপর বসিয়ে দিতে হবে। অনেক সুন্দরভাবে বসে যাবে, কারণ আমরা ময়দা দিয়ে আগে আলু নাস্তাটা ভিজিয়ে নিয়েছি। এতে করে সেমাইটা সুন্দরভাবে বসে গেছে। তো একইভাবে আমি আরেকটা নাস্তা তৈরি করে দেখাচ্ছি। দেখেন কিভাবে আমি করে নিচ্ছি। খুব সহজেই এগুলো তৈরি করে নেওয়া যায়। আপনারা একবার ট্রাই করে দেখবেন। খুব মজার একটা নাস্তার রেসিপি। তো এখন আমি আরেকটু কোট করে নিচ্ছি। দেখেন ঠিক একইভাবে সবগুলো নাস্তা আমি কোট করে নিয়ে তারপর দেখিয়ে দিচ্ছি। তো কোট করে নেওয়া হয়ে গেছে। এখন আমি সবগুলো নাস্তা কোট করে তারপরে ফিরে আসছি।
একইভাবে সবগুলো নাস্তা কোট করে নিয়েছি। এখন আমি ভাজার জন্য চুলায় চলে যাব। চুলায় আমি আগে থেকে একটা কড়াই বসিয়ে রেখেছিলাম, তেলটা গরম করে রেখেছিলাম। এখন আমি সবগুলো নাস্তা দিয়ে দিচ্ছি। আর এটা হাই হিটে ভাজা যাবে না, এতে করে প্রথমে একটা কালার চলে আসবে। তার জন্য মিডিয়াম আঁচে নাস্তাগুলোকে সুন্দরভাবে ভেজে নিতে হবে। আর বেশি ভাজতে গেলে কিন্তু ভিতর থেকে আলুর পুরটা বেরিয়ে আসবে, তখন কিন্তু দেখতে ভালো লাগবে না। 2 থেকে 3 মিনিটের মতো ভাজার পরেই নাস্তাগুলো উঠিয়ে নিতে হবে, কারণ আমরা আলুগুলো আগেই সিদ্ধ করে রেখেছি, যাতে করে বেশি ভাজার কোনো দরকার নাই। তো নাস্তা একটা বেশ ভাজা হয়ে গেছে। আমি সবগুলো নাস্তা একইভাবে ভেজে নিব। তো নাস্তাগুলো এখন আমি তুলে নেব। দেখেন খুব সুন্দর একটা নাস্তা হয়েছে। তারপর আমি সার্ভ করে দেখাচ্ছি সবগুলো নাস্তা নিয়ে। তো সবগুলো নাস্তা ভাজা হয়ে গেছে। এখন আমি সম্পূর্ণ নাস্তা নিয়ে চলে এসেছি। আর দেখেন কত সুন্দর হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে। নাস্তাগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর আমি একটা নাস্তা ভেঙে দেখাচ্ছি নাস্তাগুলো কেমন হয়েছে। আর ভিতরে খুব ফুলকো আর মুচমুচে একটা নাস্তা হয়েছে। তো তার সাথে বলছি, যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।